আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই পরিবর্তন চায়, সবাই সংস্কার চায়, কিন্তু বাস্তবে অন্যরকম। কেন বললাম অন্যরকম? যদি সবাই সংস্কার চাইতো তাহলে ডক্টর ইউনূস স্যারকে সবাই সহযোগিতা করতো। সবাই বলে পাশে আছি, কিন্তু বাহিরে এসে বলে কি জানেন? মিটিং থেকে আমাদের নির্বাচনের প্রয়োজন আছে, নির্বাচনের নির্দিষ্ট ডেট। আরে ভাই, দীর্ঘ 16 বছর তো নির্বাচন ছিল না, তাই না? যাক, আমি কোনো রাজনীতি করি না, রাজনৈতিক ব্যক্তিও না। শুধু এতটুকুই বলবো ভাই, সুযোগ সবসময় আসে না, সুযোগ বারবার আসে না। এখন সুযোগ এসেছে। ডক্টর ইউনূস স্যার হচ্ছে একজন অর্থনীতিবিদ। উনি অর্থনীতি সম্বন্ধে অনেক ভালো জানে। আর বাংলাদেশের সর্বোচ্চ যে সমস্যাটা, ওটা হইলো অর্থনীতি। যদি ডক্টর ইউনূস স্যার না না বসে অন্য কেউ বসতো, হাজার হাজার ব্যাংক বন্ধ হয়ে যেত। এটা সবাই জানেন। উনি আসাতে কিন্তু ব্যাংকগুলো আর বন্ধ হয় না। তো আমাদের মেইন যে সমস্যা অর্থনীতি, উনি কিন্তু পারে এটা সমাধান করতে। আর এটা সমাধান করতে হলে 2-4 দিনে কিংবা 2-4 মাসে কিংবা 1 বছরে এটা সমাধান করা সম্ভব না। সো দয়া করে ওনার একটু সময় দিন, ওনার সহযোগিতা করুন। যে এখন $26 বিলিয়ন মতো আমাদের রিজার্ভ আছে, খরচ করার মতো $18 বিলিয়ন রিজার্ভ আছে। ইনশাআল্লাহ 2026 সাল পর্যন্ত কমসে কম $40 বিলিয়ন রূপান্তরিত হইব। যদি ডক্টর ইউনূস স্যারকে যদি আমরা আরও 5টা বছর রাখতে পারি, তাহলে বাংলাদেশের রিজার্ভ যায় দাঁড়াইব কমসে কম 100 বিলিয়ন। $100 বিলিয়ন যদি হয় কোনো দেশের রিজার্ভ, তাহলে ওই দেশটা হচ্ছে অনেক উন্নত দেশ। কারণ আমরা হচ্ছে মধ্যম আয়ের দেশ। মধ্যম আয়ের দেশ হিসেবে যদি আমাদের কাছে $100 বিলিয়ন থাকে, তাহলে প্রচুর ভাই। এমনকি উনি তো বলছে আমরা যারা প্রবাসী আছি, প্রবাসী আমাদেরকে বেশি দিন থাকা লাগবে না। ওনার মানে এটা আমার অ্যানালাইসিস থেকে আমি বলতেছি, কেননা উনি যেভাবে অন্যান্য দেশ থেকে ইনভেস্টার আনতেছে, তো ইনভেস্টার আনলে কী হবে? তারা মেল ফ্যাক্টরি করবে, তারা ব্যবসা করবে। তারা যখন মেল ফ্যাক্টরি কিংবা ব্যবসা করবে, তখন তাদের অধিক কর্মী লাগবে। আর আমরা যারা প্রবাসী আছি সবাই হচ্ছে হাইলি এডুকেটেড। আমরা স্পেসিফিক কামের জন্য, হয়তো পড়ালেখা কম থাকলেও কাজের জন্য হাইলি এডুকেটেড আমরা। কারণ আমরা জানি সময়ের মূল্য কীভাবে দিতে হয়, কামের মূল্য কীভাবে দিতে হয়। তো আমরা প্রবাসে যারা আসি, যদি ইচ্ছে করি আমরা বাংলাদেশে গিয়েও ভালো বেতনে চাকরি করতে পারবো, যার যে বিষয়ে অভিজ্ঞতা আছে। সো দয়া করে ডক্টর ইউনূস স্যারকে সহযোগিতা করুন, বাংলাদেশকে অস্থিরতা থেকে দূর করুন। এখন বর্তমানে টোল নামে চাঁদাবাজিও চলতেছে অনেক জায়গায় ভাই। দেখেন, 3.5 হাত কাপড়, 3.5 হাত মাটি আর একটা কাপড়, বুঝছেন? এটে শুধু পার্থক্য কি জানেন? আমাদের ভিতরে আসছি আমরা খালি গায়ে, আর আমরা যে যাব কিন্তু শুধু কি এক টুকরা কাপড় নিয়ে। জন্মেছি খালি গায়ে, হ্যাঁ, মায়ের পেট থেকে। আর আমাদের মৃত্যু হবে এক টুকরা কাপড় নিয়ে, মাটির নিচে আমাদেরকে থাকতে হবে ভাই। তো অতএব যে যাই করেন ভাই, দেশটাকে উন্নত করেন। এমনকি এমন কিছু করে যান দেশের জন্য, যেইটা দেখে সবাই আপনাকে সারা জীবন মনে রাখে, সবাই আপনাকে ভালো বাসে। আল্লাহ হাফেজ।